সময়টা ২০২২ সালের ৯ ডিসেম্বর। কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ব্রাজিলের। আসরের হট ফেভারিট হয়েও সেদিন সেলেসাওদের সামনে ছিটকে যাওয়ায় কেঁদেছে সাবেক বর্তমান ফুটবলাররা সহ ব্রাজিলের কোটি সমর্থক। এবার সেই হারের কষ্ট থেকে শিক্ষা নিয়ে নতুন মিশন নিয়ে মাঠে নামতে চান ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। Fiquei na dúvida sim de voltar para a seleção, mas একটি বিশ্বকাপ হারানো খুবই দুঃখজনক। আমি মনে করি গেলবারের বিশ্বকাপে যেভাবে আমরা হেরেছি এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। তবে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের দলে এখন অনেক তরুণ ফুটবলার এসেছে, তারা খুব ভালোও করছে। এটা আমাদের আরো শক্তিশালী হতে সাহায্য করবে। বিশ্বকাপের এখনো ৩ বছর বাকি, তবে দেখতে দেখতেই সেই সময় চলে আসবে। আমি মনে করি এখন থেকেই আমাদের প্রস্তুত হওয়া শুরু করতে হবে। pelo esforço que você fez chegar até aqui. অলিম্পিকো স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম ম্যাচে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া। সেলেসাওদের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষী বলা যায় ল্যাতিন আমেরিকার দলটিকে, কেননা এখন পর্যন্ত মোট ১০ বারের দেখায় মাত্র একবারই জয় পেয়েছে বলিভিয়া। এছাড়া প্রতিপক্ষের মাঠে ৫ বার মুখোমুখি হলেও একবারও সেলেসাওদের হারাতে পারেনি দ্য গ্রিনরা। এদিকে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কোনো ম্যাচে সেলেসাওদের মাস্টার মাইন্ডের দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। যদিও ১ বছরের জন্যই দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের সাবেক এই ফুটবলার, তবে চুক্তি শেষ হওয়ার আগে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে চান দিনিজ। আমি মনে করি আমাকে দল নিয়ে অনেক ভাবতে হবে, কারণ আমি অল্প মেয়াদের জন্য দায়িত্ব পেয়েছি। আমি চাই এ সময়ে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে, কারণ যখন দলের চেইন অফ কমান্ড পরিবর্তন হবে তখন যেন দল সম্পূর্ণ প্রশিক্ষিত থাকে, যাতে পরবর্তীতে যারা আসবেন তারা যেন বলতে পারেন যে দলটা ভালো হাতে ছিল আর জয় ম্যাচে জয় পেতে চাই। Graças a Deus ela nunca vai ser 100%, né? তবে ম্যাচের আগে ইনজুরির দুশ্চিন্তা ব্রাজিল শিবিরে। ভিনিসিয়াস জুনিয়র, মিলিতাও, অ্যান্টনি, পাকেতার মতো গুরুত্বপূর্ণ সদস্যের সার্ভিস পাবে না সেলেসাওরা। তামিম হোসেন, সময় সংবাদ।